সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর এই দেখুন আমাদের আমি চলে যাব বিয়েতে, ভাগ্নির বিয়েতে। সেই জন্য আমার যে বান্ধবীরাও ওইখান ওই দেশীয়, তারা আমাদের যে মন্দির আছে মন্দিরে রং খেলার প্রবন্ধ করেছে। তা রং খেলা হবে, বেশিরভাগ ফুল দিয়েই হবে। ওই জন্য দেখুন ফুলও ছাড়াচ্ছে। আর কাউকে ফুল দিয়েছে ছাড়াতে, কেউ বসে কীর্তন গাচ্ছে, কেউ নানান কথা কীভাবে কী দেখি করা যায় কি না করা যায়। আর তার মেন মেন কথা হচ্ছে কি, আমি ওখানে থাকি একা, কিন্তু ওইখানে যে মেয়ে ওখানে মেয়ে ছেলেরা অনেক হেল্প করে আমার। আর মন্দিরে এসে কীর্তন বাগেরা হয়, বেশ ভালোই লাগে এদের সাথে প্রোগ্রাম করতেও। তো এই দেখুন আমার গোপালকে নিয়ে আসা হয়েছে, ফুলের হোলি হবে। তো এইভাবেই আমরা তৈয়ারি করছি। আর আমার নাতনিও দেখুন গাছে গেন্দা ফুল দিয়ে ওই গোপালকে চড়াচ্ছে। দেখুন ভালো লাগছে না? তো কোনো ছোটো বাচ্চারা যদি এরকম কাজ করে খুব ভালোই লাগে। আর আমি এই আওয়াজগুলো কেটে এই জন্যই দিয়েছি, ওরা ডিজে লাগিয়েছিল। তো ডিজেতে এই গানটা হচ্ছিল, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ বাসুদেবা। তো এইগুলো এই গানটা করতে করতে পরিক্রমা লাগাচ্ছিল গোপালকে। আর পরিক্রমা লাগিয়ে ফুল দিয়ে ওনাকে ওই ফুল হোলি খেলা হচ্ছিল, ফুলের হোলি। তো কত ভালো লাগে না? কমসে কম 20-25 জন তো হয়েইছিলাম আমরা। আর কেউ বিয়ে শাদিতে গেছে, সেই জন্য ওরা আসতে পারেনি। তো এইরকম হতে থাকে, প্রায় এরকমই হতে থাকে। তো এইভাবেই আমরা খুশিয়া মানাই। আর এই দেখুন তারপরে লাস্টে বেলা মন্দিরের সামনে এসে এইভাবে সব মায়ের সামনে ফুল ছড়িয়ে, মার মন্দিরে তো ফুল ছড়ানো যাবে না, ফুলটা অনেক নোংরা হয়ে যাবে। সেই জন্যে গেটের সামনে দাঁড়িয়েই আমরা ফুলের হোলি খেলা হচ্ছে মাকে নিয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করবেন। এতে আমাদের ভালো লাগে আর ভিডিও বানাতেও বেশি ভালো লাগে। তো আর বেশি করে এই জন্য বলছি যে আমার এই দেশীয় যে বান্ধবীরা সব দেখুন রাজপুত, সব জাতের লোকই আসে। তো বলবো না যে এ রাজপুত, ও তো কাপড় চোপড় দেখলে ঠিক পাওয়া যায়। আর দেখুন ওরা কত খুশি করছে। আর এখানে মায়ের সামনে কেউ বড় লোক না, কেউ গরিব না, তো আমরা সব এক। তো এইভাবে আমরা খুশি জাহির করি। আর আসছে এই যে একাদশীর আগে আমি চলে আসলাম। তো ঝান্ডা পরিক্রমা দিত আমাদের মন্দিরের থেকে ঝান্ডা 101টা ঝান্ডা ওঠে, অন্য মন্দিরে যায়, শ্যাম মন্দিরে যাবে। তো আমি চলে যাব বিয়েতে। তো বিয়েতে চলে যাব বলেই ফুলের হোলিটা এখন আগের থেকে করা হচ্ছে। আবার যখন আমি বিয়ের থেকে ফিরে আসব, তখন ওই শ্যাম বাবার যে ঝান্ডা পদযাত্রা হবে, এখান থেকে 2 কিলোমিটার দূরে মন্দির আছে শ্যাম বাবার, তো ওইখানে নিয়ে যাওয়া হবে। তো এই দেখুন সবাই আমরা যে যেরকম পেরেছি, যে যেভাবে পেরেছি সবাই আমরা চলে এসেছি। আর এই ফটোর মধ্যে অর্ধেক লোক আছে, অর্ধেক লোক নেই, কেন কি সব ক্যামেরার মধ্যে আসে না। তো এইভাবে আমরা খুশি বানাই। তো সামনে নবরাত্রিও আছে ওর পরে। তো নবরাত্রিও আমরা ঠিক এইভাবেই প্রোগ্রাম বানাবো, আপনারা দেখতে থাকেন। আর আগে যদি কোনো কমেন্ট করে বলতে পারেন এখানে কমি আছে, ওখানে কমি আছে, তা সেটা আমরা ঠিক করার চেষ্টা করব। আমার ভালো লাগবে, আমি মনের থেকে বলছি। যদি আপনারা একটু বলে দেন যে এই ভিডিওটা এরকমভাবে হবে কিংবা এরকম বলতে হবে, তাতে আমি অনেক খুশি হব। সবথেকে বেশি খুশি আমি হব, কেন কি আমি তো অতটা পাকা খিলাড়ি না, অন্য লোকের মতো নতুনই হচ্ছি। তা যদি কেউ যদি রায় দেয়, ওটা তো আরোই ভালো লাগে না। তো এই জন্যেই বলছিলাম। আর এই দেখুন এখন এখানে গোপালকে নিয়ে হোলি খেলা হয়ে গেছে, রোদ্দুরে মুখ পুড়ে যাচ্ছে বলে। আর এটা গোপালকে উঠিয়ে নেওয়া হলো। তো উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে দেখুন এদের ডান্স শুরু হয়ে গেছে। এই যে এদের ডান্স, বেলুন নিয়ে খেলা, তারপরে এই মিউজিক্যাল চেয়ার বাগেরা, এইসব নিয়ে খেলাধুলা হচ্ছে। আমরা খুব আনন্দ মস্তি করি, মাঝে মাঝে আমরা এরকমই আনন্দ মস্তি করি মন্দিরে। হ্যাঁ, এখানে কোনো বিয়ে পার্টি হয় না, কোনো ফাংশান হয় না। এটা হচ্ছে আমাদের নাট মন্দির। তো নাট মন্দিরে এসে আমরা কীর্তন করি, এইরকম নাচ গানা ডান্স খুশি জাহির করি আমরা। এর মধ্যে সবাই কাজ ধর্ম করে ঘরের একদম ফ্রি হয়ে সব আমরা আসি এইখানে।
তো বেশ ভালোই লাগে। এই দেখুন এখানেও ডিজে চলছিল, অনেক ভালো গান বাজছিল। তো গানটা আমার কাটার জন্য একটু বেশি খারাপ লাগছে হয়তো, সেই জন্যে আমি হাঁটিয়ে দিয়েছি, কেন কপিরাইট মেরে দেবে এতটুকু তো জানি। সেই জন্যে এইগুলো হাঁটানো হয়েছে আর আমরা এইভাবেই খেলছি। দেখুন আমাদের সবার মুখে হাসি দেখলে ঠিক পাবেন আমরা কীরকম খুশি করছি। দেখতে থাকুন। আর এই দেখুন প্রসাদ দেয়া হচ্ছে, মানে গুছিয়ে রাখা হচ্ছে প্রসাদটা, মাঝখানে একজনকে দেওয়া হয়েছে, মানে এই বান্ধবীকে দেওয়া হয়েছে। তো ইনি প্রসাদটা গুছিয়ে রাখছে, যে প্রোগ্রাম খতম হলে সবাইকে এইভাবে বুন্দি আর রসগোল্লা এগুলো দেওয়া হচ্ছে, এগুলো গুছিয়ে রাখা হচ্ছে যাতে প্রোগ্রাম খতম হওয়ার পরে ওরা সবাইকে এক একটা করে এই দোনা দেওয়া যায় বাটি, আর ওরা নিয়ে আরামে যাতে ঘরে যেতে পারে সেই প্রোগ্রামটা গুছানোর আগের থেকে রাখা হচ্ছে। আর এই যে আমার নাতনি আরামে দেখুন রং নিয়ে খেলাখেলি করছে, ওর বেশ মজা এসে গেছে। এই দেখুন কিভাবে খেলছে। আর এই দেখুন সামনে ডান্স শুরু হয়ে গেছে, আর এখানে সবাই যে যার মতো নিজের নিজের মতো ডান্স করছে। তো যে যেরকম পারে, কেউ গ্রুপ ডান্স করছে, কেউ একা ডান্স করছে। তার মধ্যে আবার এতে আবার ইয়ের রাস্তা বলা আছে, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করছে, ডাইরেকশান কে কীভাবে করবে না করবে। আর এই যে যেরকম খাটু শ্যাম বাবার যে ঝান্ডা যাত্রা হবে সে প্রোগ্রামও কথা বলা হচ্ছে মাঝে মাঝে। আবার নবরাত্রির 9 দিন পর্যন্ত এখানে আমাদের মন্দিরে সৎসঙ্গ হয়, তো সৎসঙ্গ হয়, ডান্স হয়। তা যে যেরকম পারে আমরা সেইভাবে এই প্রোগ্রামটা করি আর এইভাবেই এগিয়ে নিয়ে যাই। তো নবরাত্রিতে এর থেকে বেশি মহিলারা আসে আর সবাই আমরা এনজয় করি এইভাবেই। তো এই দেখুন আমাকেও রং লাগিয়ে দিয়েছে গোলাপি কালারে, আমি লাগাবো না কেন কি আমার রঙে অ্যালার্জি। তো ওরা তো শুনবেই না, তবু আমাকে জবরদস্তি এই গোলাপি রং লাগিয়ে দিয়েছে। কি করব, তবুও ধুয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। দেখুন ওরা কিভাবে পোজ দিচ্ছে, জয় জয়কারা লাগাচ্ছে শ্যাম বাবার মাতা রানীর। তো এই দেখুন অবস্থা দেখুন আপনারা কি করছে কি না করছে। আপনাদেরও ভালো লাগবে, আপনারা যদি এনজয় করতে চান তো এইভাবে আপনারাও করতে পারেন। তো দেখুন